অবশেষে রোহিত শর্মা অপশন নিতে যাচ্ছে। রোহিত শর্মা আর খেলবে না, কেরিয়ার শেষ। মানে টেস্ট ফরম্যাটে রোহিত শর্মা অপশন নিয়ে নিবে এই বর্ডার গাভাস্কার ট্রফির। আর 2টা ম্যাচ আছে, আর 2টা ম্যাচ যদি খেলে এরপরে সেটা শেষ হলে, মানে এই সিরিজটা শেষ হলে রোহিত শর্মা অপশন নিয়ে নিবে টি-20তে। মানে টি-20তে তো এর আগে অপশন নিয়ে নিয়েছিল বিরাট কোহলি আর রোহিত শর্মা, দুজনে তারা চ্যাম্পিয়ন হয়ে অপশন নিছে। তো এখন আর এই টেস্ট ফরম্যাটের থেকেও সরে দাঁড়াবে। রোহিত শর্মার কেরিয়ার শেষ হতে যাচ্ছে এই টেস্ট ফরম্যাটে। কারণ সে সে অনেক খেলছে, অনেক তার কেরিয়ারের অনেক দুর্দান্ত এক ইনিংসের কোনো অভাব নেই। কিন্তু কথা হচ্ছে এখন অনেকেই বলতেছে যে রোহিত শর্মা বুড়ো হয়ে গেছে, বিরাট কোহলি বুড়ো হয়ে গেছে, তারা আর খেলা পারতেছে না, আগের মতো তাদের ফর্ম নাই, আগের মতো রান করতে পারে না, হাফ সেঞ্চুরি করতে পারে না। তো সব মিলিয়ে রোহিত শর্মা এখন শোনা যাচ্ছে যে অপশন নিয়ে নিবে আর 2টা ম্যাচে খেলবে। এখন একের পর এক শুধু খেলোয়াড়রা মানে অপশন নিতেছে, লেজেন্ডারি প্লেয়াররা। তো রোহিত শর্মার আগে জাসপ্রীত রবিচন্দ্র অশ্বিন সে অপশন নিয়ে নিছে। আরও সিরিজের মাঝখান দিয়ে হঠাৎ করে সে জানাই দিছে যে আমি আর খেলবো না, টেস্ট ম্যাচ অপশন নিয়ে নিলাম। তো এখন দেখতেছি এবার রোহিত শর্মা অপশন নিয়ে নিবে। রোহিত শর্মা এই সিরিজের শেষ করে এরপরে হয়তো নিয়ে নিতে পারে, আবার নাও নিতে পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু নিয়ে নেওয়া, অপশন নিয়ে নেওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ তার ক্যারিয়ারে এখন আর আগের মতো ফর্মে নাই, এবং কি সে চেষ্টা করলেও আসতে পারতেছে না। এদিকে আবার অনেক খেলোয়াড়রা আছে, মানে কাকে নিয়ে কাকে রাখবে তারা আসলে কনফিউশন আছে। তো সেই রোহিত শর্মা জাসপ্রীত বুমরার কারণে ওপেনিং থেকে হঠাৎ 3 নম্বরে 4 নম্বরে ব্যাটিং করছে। তো এরপরও সে কিন্তু ব্যাটিং করছে, চালিয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে এখন সে আর খেলবে না আগের মতো। এই দুজন নিয়ে নিবে অবসর। বিরাট কোহলি তো এখনো জানা নেই, কিন্তু রোহিত শর্মার কথাটা শোনা যাচ্ছে জিনিসটা। মানে এখন কথা হচ্ছে মানে একের পর এক লিজেন্ডারি প্লেয়ার ক্রিকেটাররা অপশন নিয়ে নিচ্ছে বাইরে ভাই। মানে দুর্দান্ত একটা মানে প্লেয়ার ছিল, বিশ্বসেরা প্লেয়ার ছিল ইন্ডিয়ার জন্য রোহিত শর্মা, কিন্তু দুর্দান্ত একটা প্লেয়ার, 3 ফরম্যাটে ছিল। এরপরে টি-20 থেকে নিয়ে নিল অবসর। আর বাকি গেছে টেস্ট ম্যাচ এবং কি টেস্ট ফরম্যাট আর ওডিআই ফরম্যাট, এই দুইটাই তাদের বাকি ছিল। তো আর হয়তো খেলবে রোহিত শর্মা শুধু ওডিআই ফরম্যাটটা, টেস্ট ফরম্যাট থেকে হয়তো নিয়ে নিবে, অপশন নিয়ে নিবে। আর তার কেরিয়ারটাও অনেক হয়ে গেছে মানে। তো এই কারণে হয়তো সব মিলিয়ে সে অপশন নিয়ে নিবে, এটাই সম্ভাবনা এখন বলতেছে। তবে টেস্টের ওপেনিং এ দেখছিলাম আমরা জয়সওয়াল এবং কি গেল রাহুল এদেরকে নামাইছে, একদিন একজনকে নামাইছে ওপেনিং এ। আর সে যে কয়দিন ইঞ্জুরি ছিল এরপর, এই কারণে এরপরে হয়তো নতুন প্লেয়াররাই খেলবে, নেতৃত্ব দিবে, নতুন ক্যাপ্টেন হবে। তো রোহিত শর্মা তো ক্যাপ্টেন্সি আসলেও আছে। তো এরপরে এই যে অবসরের পরে মাঝখান দিয়ে আবার জাসপ্রীত বুমরাহ কিন্তু দুর্দান্ত ক্যাপ্টেন্সি পালন করছে। এর সাথে আবার বর্ডার গাভাস্কার ট্রফিটা মানে ইন্ডিয়া এক প্রকার হেরে যাচ্ছিল, তো এরপর আস্তে করে করে নিয়েছে সমান সমানে আছে অস্ট্রেলিয়ার সাথে। 2টা ম্যাচ মানে জিতছে, একটা জিতছে ইন্ডিয়া, একটা জিতছে অস্ট্রেলিয়া, একটা ম্যাচ হচ্ছে 3টা শেষ, আর 2টা বাকি। আর দুইটার মধ্যে ইন্ডিয়া যদি জিততে পারা যাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে, যদি না জিততে পারে তাহলে শেষ, ইন্ডিয়া সোজা বাটিতে যাবে। তো এরপরে আবার ওদিকে অবসর নিয়ে নিবে রোহিত শর্মা।